কথিত আছে পুরীর রথযাত্রার প্রচলন সেই সত্য যুগ থেকে। যদিও মানব শরীরে যেমন 206টি হাড় বা অস্থি আছে, তেমনি 206টি কাঠের টুকরো দিয়েই তৈরি হয় প্রভু জগন্নাথ দেবের রথ, যা কিনা মানব কায়া বা শরীরের স্বরূপ। এবং একই সঙ্গে সেই রথে যখন প্রভু জগন্নাথ দেব নিজ গুণে বিরাজ করে তাকে প্রাণবন্ত সজীব সচল করে তোলেন, একই রূপে কায়ারূপী শরীরের রথে আত্মার অধিষ্ঠান মানব জীবনের রথকে চালিত করে। যদিও জেনে না জেনে আমরা অনেকেই প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবে সামিল হই, তথাপি এর আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম। তাই সারা বিশ্ব জুড়ে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব। এদিন প্রভুর পরম ভক্ত কৌশিক চন্দ্রের উদ্যোগে কৃষ্ণপুর জগন্নাথ বাড়ির তরফ থেকে মহা সমারোহে আয়োজিত হল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এদিন সকাল থেকেই স্থানীয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এসে জমায়েত হন কৃষ্ণপুরের জাগ্রত জগন্নাথ মন্দিরে। এদিন এই উপলক্ষে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। এদিন মধ্যাহ্নে ধর্মীয় আচার রীতি মেনে নিষ্ঠার সঙ্গে প্রভুর ভোগারতি অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে উপস্থিত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন শুধুমাত্র সাধারণ ভক্তরাই নয়, প্রভুর দরবারে আশীর্বাদ নেওয়ার জন্য এসে উপস্থিত হন বিধাননগর পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী, বড় চেয়ারম্যান মনীষ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এবং সন্ধ্যায় সকল ভক্তদের সঙ্গে নিয়ে শুরু হয় প্রভুর রথযাত্রা মহোৎসব। উনি হচ্ছেন জগতের নাথ। উনি পুরীতেও আছেন, এখানেও আছেন, জগতের সমস্ত সৃষ্টিতে উনি আছেন, সমস্ত জায়গায় উনি আছেন। উনি তো জগন্নাথ। উনি মূর্তিতেও আছেন, উনি অমূর্তিতেও আছেন, উনি আমার মধ্যেও আছেন, উনি আপনার মধ্যেও আছেন। এবার এটা মানুষের ভাব, এটা মানুষের ভক্তি, যেটা দেখে মানুষ এই বিগ্রহ থেকে বলছে যে আমরা পুরীর মতন শান্তি, এটা তাদের মনের ভক্তি। আবার এটা হচ্ছে ভগবান আর ভক্তের কানেক্ট। এখানে আমার কিছু বলার নেই, এখানে ভগবান ভক্ত আসছে আর ভগবান তার ভক্তকে টেনে দিচ্ছে। উনি যত দূর থেকে টানবেন তত দূর থেকে আসবে, এখানে আমার কিছু বলারই নেই। কি করে উনি কি করে ডাকছেন, মানুষকে কেমন করে ডাকছেন আমি জানি না, আর মানুষ কি ভাব নিয়ে অত দূর থেকে আসছে সেটাও আমি জানি না। শুধু আমি জানি যে তারা আসে এবং এই প্রভু টানে আসে। আমরা সেই ভক্তদের দেখে ভক্তরা যারা দূর দূর থেকে আসে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে এখানে পুজো দিচ্ছে, প্রসাদ নিচ্ছে, আমরা তাদেরকে দেখে মুগ্ধ, তারা ভগবানকে দেখে মুগ্ধ। আমারও যে কথা বলছেন তার জন্য তাদের অনেক ধন্যবাদ। এটা ভগবানের অশেষ কৃপা না থাকলে তো কারোর নামে কেউ ভালো বলতে পারে না, এটা ভগবানের কৃপা। জগন্নাথ দেবের ব্যাপারে কি বলবেন? মানে প্রভু জগন্নাথ দেব এমনই একজন যিনি কিন্তু দয়ার সাগর, যেই জন্য উনি কিন্তু একদম সিংহাসন ছেড়ে তিনি কিন্তু নিজের পথে বেরোবেন আজকে। এটাকে আপনি কি চোখে দেখেন? প্রভু নিরাকার, প্রভু বারবার দেখতে বেরোন যে তার জগতে যারা ছানাপোনা আছে তারা কেমন আছে, তাদেরকে সবাই কেমন রেখেছে, এটা দেখতে উনি বারবার বেরোন। এই শুধু দয়ার সাগর না, উনি তো জগতের নাথ, জগন্নাথ বলছেন তো আপনি, মহাপ্রভু উনি, সব প্রভুর প্রভু। ওই জন্য উনি বারবার বেরিয়ে দেখতে বেরোন তার ভক্তরা, তার ছেলে পিলে ছানাপোনা কেমন আছে, কিরকম রেখেছে দুনিয়াটাকে। তিনি এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সৃষ্টি করে দিয়েছেন আমাদের হাতে, আমরা কত সুন্দর করে সেটা রেখেছি, এটা দেখার জন্যই বেরোন। প্রভু আমাদেরকে এত সুন্দর
এত সুন্দর জীবন বানিয়ে দিয়েছেন, এত সুন্দর দুনিয়া বানিয়ে দিয়েছেন, এত সুন্দর পৃথিবী বানিয়ে দিয়েছেন, এত সুন্দর আমরা সংসার করছি, বউ বাচ্চা ভাই বোন ছেলে পিলে নিয়ে। আর কি চাই, কি চাই বলুন? ফল গাছে ফল, সবজি গাছে সবজি, পুকুরে তার জীব, আর কি চান মানুষ বলুন? যেখানে তাকাবেন এত সুন্দর পৃথিবী, আর কিছু চাওয়ার নেই। এবারে যে আমাদের দায়িত্ব সেটাকে এত সুন্দর করে রেখে দেওয়া, এটা আমাদের রেসপন্সিবিলিটি। প্রভুর কৃপা দৃষ্টি সবার উপর আছে, প্রভুর কৃপা দৃষ্টি সবার উপর আছে, সমানভাবে আছে। আমরা সবাই ওনার সন্তান। আমরা প্রভুকে একটু সময় বার করে হয়তো বেশি ডাকি, হয়তো তার কাজের চাপে সময় পায় না, তাতে কিছু এসে যায় না। যে ছেলে বাবার পা টেপে, বাবা তাকেও ভালোবাসে। যে ছেলে সময়ের অভাবে বাবার পা টেপে না, কোনোদিন একবার বাবার মনের কথা, বাবার কথা মনে মনে ভাবে, বাবা তাকে সমানভাবে ভালো। সন্তান কি কখনো ডিসক্রিমিনেট করতে পারে বাচ্চার মধ্যে? বাচ্চা যদি রোজ বাবা বাবা মামা না করে, তাহলে কি সন্তান তার মধ্যে কোনো ডিসক্রিমিনেট করতে পারে? কখনো পারে? মা বাবা কি করতে পারে? কখনোই করতে পারে না। মা বাবার কাছে সব সন্তান সমান, কৃপা দৃষ্টি সবার উপর আছে। এটা দেখার উপর ডিপেন্ড করে। मुरारी कृष्ण केशव श्री राम सच्चिदानंद गोविंद परमेश्वर विष्णुर्जिष्णु महाविष्णु प्रभा विष्णु महेश्वर लोकाकर्ता जगन्नाथ माही कर्ता महायशा महर्षि कपिलाचार्य लोकाचारी চাইলে যেন প্রতি বছর এমনি করে সমস্ত ভক্ত সমাগম এখানে হয়, আমরা সবাই ভগবানকে নিয়ে আনন্দ করতে পারি। দূর দূরান্ত থেকে কিন্তু আজকে ভক্তরা আমরা দেখলাম এখানে একদম অনেক প্রতি বছর লাইন দিয়ে কিন্তু প্রসাদ নিচ্ছে। খুব ভালো, এটা ভগবানের আশীর্বাদ। তিনি না চাইলে কি কিছু হয়? মানুষ ব্যবস্থা করলে কিছু হয় না। সবাই বলেন জগন্নাথ দেবের জয় জগন্নাথ আপনাদের উপর একদম মানে এটাই হলো বলে, এটাই বলে তাই যেন হয়, জগন্নাথ দেবের আশীর্বাদ তাই যেন থাকে। ঠিক সময় যেন আরো 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 অনেক বেশি উন্নতি হয়, যাতে আমরা আরো আরো বেশি করে মানে আনন্দ করতে পারি, বুঝেছো? মানে আমি তোমাকে মানে একদম ওদের দুজনকে পাশে রেখে আনন্দ করতে দেখছি। ভক্তের মধ্যে ভগবান থাকে এখানে কিন্তু ওরাই প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর হ্যাঁ আর ওদের রেখেই আমরা আনন্দ করতে চাই। ভক্ত ছাড়া তো ভগবান ওদের হাত ধরে আমরা জগন্নাথ দেবের কাছে পৌঁছতে চাই। বড় কথা হচ্ছে এটাই। হ্যাঁ
অপূর্ব লাগছে, পুরীতে যেতে হচ্ছে না, এখানে সামনে থেকেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারছি। আর কি বলবো, এর থেকে সৌভাগ্যের তো আর কিছু হয় না। প্রচুর দূর দূরান্ত থেকে আসে, আমাদের ক্লায়েন্টরা আসে, প্রচুর প্রচুর মানে অগণিত লোক আসে, আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন আপনারা। জয় জগন্নাথ, নমস্কার। নিশ্চয়ই জগন্নাথের তো মানে ঠাকুরের সম্বন্ধে আর কি বলবো, ঠাকুর সম্বন্ধে কিছু বলা যায় না। অবশ্যই অবশ্যই জগন্নাথ জাগ্রত, আর আমরা ওনাকে পেয়ে ধন্য। আমরা যে এইটুকু পেয়েছি এখানে এসে, এটাই অনেক অনেক, মানে ওনার কৃপার কোনো শেষ নেই, শেষ নেই। আমরা ধন্য, উনি আমাদের এখানে এসেছেন, আমরা সত্যিই ধন্য। আর কি বলবো, এর থেকে বেশি তো আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার মনের যা যা ইচ্ছা সবাই ঠাকুর সবকিছু ঠাকুর পূর্ণ করুক, এইটুকুই চাইবো। আর কি চাই ঠাকুরের কাছে? আমি তো প্রতি বছরই আসি এখানে, আমার বাড়ি বীরভূম, কিন্তু এটা আমার ভাইয়ের বাড়ি। ভাই, আমার ছোট ভাই, এটা কৃপা যে ও জগন্নাথকে নিজের ঘরে এনেছে এবং তার সেবা করছে। ও আরো আরো অনেক কিছু করুক জগন্নাথের জন্য। মন্দির তো অবশ্যই হচ্ছে, মানে মন্দিরটা হবে আরো সুন্দরভাবে হবে, আরো যেন জগন্নাথের জন্য ও অনেক কিছু করতে পারে, তার জন্য আমরাও আছি ওর পাশে। হ্যাঁ, আমরা তো প্রত্যেকবারই আসি, এটা আমার মামার বাড়ি। আর কি বলবো, পুরী যাওয়ার থেকে এখানে মনে হয় যেটা ওখানে পাবো সেটা এখানেও পাওয়া যাবে আর কি। ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমাদের দুর্গাপূজার মতো একদম। আমরা যেমন দুর্গাপূজা আনন্দ করি, সেরকম আমরা এখানে জগন্নাথের পুজো আনন্দ করি। এটা আমাদের বিশাল পাওনা, আর সারা বছর অপেক্ষা করতে থাকে এই দিনটার জন্য। এবং আমরা প্রচন্ড হয়ে আনন্দ, নাচ গান, নাম কীর্তন, মানে আমরা বাড়িতে বলে দিই যে এই কদিন আমরা এখানেই আছি। হ্যাঁ, আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে। আমরা সব সাংস্কৃতিক অনুষ্ঠান করি, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান করি, বিকালে রথে মজা, কি বলবো, মানে পুরো উৎসব একটা আমাদের বিশাল। হ্যাঁ, রথে তো বিভিন্ন খাওয়া দাওয়া, সেটা তো একটা আলাদা আকর্ষণ আছেই। জগন্নাথ দেবের কাছে যে আমরা এত আনন্দ করতে পারছি, এটাই আমাদের কাছে বিরাট পাওনা, বিরাট পাওনা, মানে ভাষাহীন। সবার জন্য আর কি চাইবো, সবাই ভালো হোক, মঙ্গল হোক, মঙ্গলময় মঙ্গল করুক, পৃথিবী শান্ত হোক, পৃথিবী শান্ত হোক, যুদ্ধ না হোক, শান্তি হোক। স্বাগতম নিউজ বাংলাকে। আজকে আমরা রথযাত্রার উপলক্ষে আপামর জনসাধারণ এখানে উপস্থিত হয়েছে। এই যে রথযাত্রা, এর যে মাধুর্য, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। পোশাক তো দেখে নাও, এটা তো ভালোই করেছে, বাট এখনো খাইনি, খেয়ে দেখবো এবার। ভালো, এখানে হয়তো অনেকটা জাগ্রত ঠাকুর আছে, ওই কারণেই দূর দূর থেকে আসে, কেউ উপকার পেয়েছে বলেই বলবো। মানে আমরা যে আজকে জগন্নাথের ভোগ পাচ্ছি, এটাই বাবা জগন্নাথের কৃপা। আর এনারা ভীষণ আন্তরিকতার সহিত সবকিছু করেন, যে আমরা ভোগ নিতে আসছি বলে তার ছিল সেটা না, ভীষণ ভক্তি করে। পুজোও খুব সুন্দর হয়, আমরা পুজোতে খুব আনন্দ করি। জয় জগন্নাথ। আমরা প্রত্যেক বছর এখানে আনন্দিত হই এই পুজো উপলক্ষে। আমাদের পাড়ার মধ্যে একটা অনুষ্ঠান, বিকেলবেলায় রথ টানবো, এটা আমরা খুব খুশি। আবার উল্টো রথে আবার আমরা সবাই মিলিত হব। নমস্কার। জয় জগন্নাথ। জগন্নাথ ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই কিছু না কিছু মনস্কামনা নিয়ে জগন্নাথ ঠাকুরের কাছে আসে। জগন্নাথ ঠাকুর সবাইকার মনস্কামনা পূর্ণ করুক, সবাই খুব ভালো থাকুক। জয় জগন্নাথ। অনেক দূর দূর থেকে সবাই আসে এখানে জগন্নাথ ঠাকুরের কাছে নিজেদের প্রার্থনা চাইতে, যেন সারা বছর ভালো করে কাটুক, ওনাদের ঘর সংসারে সবাই ভালো থাকুক, বাচ্চারা ভালো করে পড়াশোনা করুক। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्र सूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दया सिंधु कृपालु जन रक्षक कंबुपानी चक्रपाणी
व्याप्तं जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर। সংখ্যা বাড়াও তো।